স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমার মাকে থাকতে দেয় নাই, দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই, দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় নাই। দুনিয়া এমন স্বার্থপর দুনিয়া, এই দুনিয়া আমার স্ত্রীকে থাকতে দেয় নাই। দেখবেন আপনি মরার পরে যখন মরবেন, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তখনই পাড়া প্রতিবেশী তারা কখন আপনাকে দাফন দিবে, কখন আপনার কবর খুলবে, কখন আপনাকে গোসল দিবে, খালি তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন আপনার মৃত্যু চলে আসবে, তখন বিবি বলবে যে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। তখন সন্তান বলবো বাবাকে তাড়াতাড়ি গোসল করে দাও। তখন গার্জিয়ানরা বলবে তাড়াতাড়ি কবর খুলে, এরকম বলবে কিনা? যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য আপনি স্ত্রী না খেলে আপনি খাইতেন না, স্ত্রী অসুস্থ হলে আপনার মনটা ভালো থাকতো না, সন্তান অসুস্থ হলে আপনার মন ভালো থাকতো না। ওই স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি অনেক কান্না করছেন, স্ত্রীর কিছু হলে আপনার মন অনেক ব্যথা হতো, কিন্তু ওই স্ত্রীও বলবে একটা রাত বলে, ওই স্ত্রীও বলবে না এই কথা যে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীরে আজকে আমার সাথে থাকতে দাও, এই কথা বলবে? আজকে আমি আমার স্বামীর সাথে থাকবো, আজকে আমার রুমে আমার স্বামীকে রাখুন, এ কথা বলবে না। স্ত্রী বলবে আমার ভয় লাগে, আমার ভয় লাশটার সামনে আমি থাকতে পারবো না, যাও তাকে সরাই দাও, বাইরে নামাই দাও, এই কথা বলে না? এ কথা বলবে নাকি না? কিন্তু আর ওই স্ত্রীর মায়া পড়ে আর ওই সন্তানও বলবে। দেখবেন আপনি মারা যাওয়ার পরে এমনও দেখা যায় বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা, যে বাবা মারা গেছে, চেহারার মধ্যে শুয়ে আছে, ওই সম্পদ নিয়ে ভাগাভাগি করতেছে। এরকম ঘটনা দেখছেন না? যে বাবা মারা গেছে চেহারার মধ্যে, তারা কি করতেছে, ওই বাবা টিক চিহ্ন নিয়ে ইয়ার মধ্যে, দলিলের মধ্যে টিক চিহ্ন নিতেছে। মারা গেছে, মৃত্যুর সম্পদ, মৃত্যু হয়ে গেছে, তারপর তারা সম্পদ নিয়ে ভাগাভাগি করতেছে। এরকম কিন্তু এই সন্তানদের জন্যই তো, এই সন্তানের জন্য, এই বিবির জন্য তো আপনি অনেক কষ্ট করলেন।